প্রিয় দর্শক, রাজনীতির ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামী যে কতটা ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছে সেটা এই ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, গতকালকে খতমে নবাওয়াত নামে একটা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যখন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ওনার নাম ঘোষণা করা হলো বক্তব্য দেওয়ার জন্য, ঠিক তখনই আপনারা ভালো করে খেয়াল করুন, দেখবেন যে হেফাজতে আমির মহিবুল্লাহ বাবুনগরী নাম ঘোষণার সাথে সাথে ওনার আসন ছেড়ে উঠে চলে যাচ্ছেন। অর্থাৎ তিনি রফিকুল ইসলাম খানের বক্তব্য শুনবেন না। ওনার কাছে খুবই খারাপ এবং একটা অপছন্দের দল হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, যার কারণে তিনি তো প্রায় মাঝে মাঝে বিভিন্ন বক্তৃতার মধ্যে তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে ইসলাম ধ্বংস করার জন্য একটা রাজনীতি শুরু করেছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তারা কওমি অঙ্গনের কোনো মাদ্রাসা রাখবে না, এটা উনি প্রায় বলে থাকেন। যার কারণে প্রতিহিংসামূলকভাবে তিনি কি করলেন, রফিকুল ইসলাম খানের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে তিনি ওনার আসনটা ছেড়ে দিলেন। তারপর ভালো করে খেয়াল করে দেখুন, এই যে হামিদুর রহমান ফির সাহেব উনি কী করছেন, উনি কিন্তু এই রফিকুল ইসলাম খানের দিকে তেড়ে আসছেন। উনি সবাইকে বলতেছেন এই এনাকে কেন বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছে, উনি কেন বক্তব্য দেবে এখানে, ওনাকে কে দাওয়াত দিয়েছে, এইরকম তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলা হচ্ছে। এবং পাশ থেকে আপনারা আরেকটু খেয়াল করে দেখবেন যে মাওলানা মাহফুজ হোসেন উনি বলছেন আচ্ছা যাই হোক, ওনাকে যেহেতু নাম ঘোষণা করা হয়েছে উনি বক্তব্যটা দেখ, তারপরও উনি মানতে নারাজ। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাই হোক, দেখবেন যে রফিকুল ইসলাম খানকে এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তারপর অনেক জল্পনা কল্পনার পরে রফিকুল ইসলাম খানকে বক্তব্য দিতে দেওয়া হয়। কিন্তু এই জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান দেখুন একটু অধৈর্য হননি, বিচলিত হননি এবং অপমানিত বোধ করেননি। তিনি খুব ধৈর্য এবং সহনশীলতার সাথে উনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উনি ওনার বক্তব্য দিতে শুরু করেছেন। আপনারা ওনার বক্তব্যটা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন ওনার চেহারার মধ্যে বিন্দুমাত্র হতাশা বা কোনো কষ্টের কোনো ছাপ নেই। এই যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে যে অপমান করা হলো, যদি বক্তব্যই না দিতে দেওয়া হয় তাহলে ওনাকে দাওয়াত দেওয়ার তো কোনো মানেই হয় না, এভাবে অপমান করারও তো কোনো মানে হয় না। রফিকুল ইসলাম খান কি আপনাদের এখানে বক্তব্য দিতে আসার জন্য কি পাগল ছিলেন, নাকি আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? এই রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোগ্রাম করতে করতেই অনেক ক্লান্ত হয়ে যান। দিনে রাত্রে 24 ঘন্টাই ওনার প্রোগ্রাম থাকে, কিন্তু উনি ওনার সংগঠনের প্রয়োজনীয় প্রোগ্রামগুলো ফেলে রেখে শুধুমাত্র দিনের স্বার্থে খতমে নবুয়ত প্রোগ্রামে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু বক্তব্য দেওয়ার সময় দেখা গেল আপনারা ওনাকে আপনারা লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। কিন্তু তারপরও দেখেন উনি বিন্দুমাত্র বিচলিত হননি বা একটু কষ্ট অনুভব করেননি। কিন্তু আপনাদের বোঝা উচিত ছিল বিএনপির পরে বড় একটা রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এত বড় একটা রাজনৈতিক দলের নেতাকে আপনারা এভাবে অপমান করলেন, এটা হয়তোবা জামায়াত ইসলামী ভুলে যাবে, এই রফিকুল ইসলাম খান ভুলে যাবে, কিন্তু এ দেশের আপামর মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকে এভাবে অপমান হয়তো এ দেশবাসী মেনে নেবে না। অনেকের মনের ভিতরেই হয়তোবা কষ্ট, হতাশা দাগ কেটে রয়েই যাবে, এটা হয়তোবা অনেকেই ভুলতে পারবে না। ইসলাম ধর্মকে অবমাননা, অবহেলার বিষয়বস্তু হিসেবে তুলে ধরার জন্য এনারাই দায়ী। কারণ এনাদের কাছে যদি কোনো ইসলামিক ছাড়া অন্য কোনো বিশেষ ধরনের একটা রাজনৈতিক দল যদি যায়, গিয়ে কোনো আবদার করে, তাহলে সেটা ওনারা গ্রহণ করে নেন। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কোনো কথারই ওনারা কোনো গুরুত্ব দেন না। এখন ইসলাম কি বলে? ইসলাম শান্তির কথা বলে, ইসলাম বলে ধৈর্যের কথা, ইসলাম বলে মুসলমান ভাই ভাই। তাহলে এই যে কওমি ঘরানার আলেমরা রয়েছেন, মহিবুল্লাহ বাবুনগরীর মতো বিজ্ঞ আলেমরা যারা রয়েছেন, ওনাদের ভেতর থেকে তো হিংসা একেবারেই দূর হচ্ছে না। ওনারা তো সব সময় হিংসা বিদ্বেষ পোষণ করেই আছেন। ওনারা মনে করেন ওনারা আকিদা তরিকার দিক দিয়ে ওনারাই একেবারে পারফেক্ট, ওনারাই একেবারে জান্নাতি দল হয়ে গেছেন। আর যত ভিন্ন মতের যারা ইসলামিক দলগুলো রয়েছে ওনারা ইসলামের ভেতরেই না, ওনাদের মন মানসিকতাটা এরকমই দেখা যায়। আপনাদের জন্য ওই সকল দলগুলাই সঠিক এবং উপযুক্ত, যে দলগুলা নির্বাচনের সময় আসলেই আপনাদেরকে গুরুত্ব দেয়, আপনাদের
ঘা ঘেঁষাঘেঁষি করে আপনাদের সাথে, এবং যখন নির্বাচিত হয়ে যায় তখন দেখা যায় যে আপনাদের উপর কীরকম জুলুম নির্যাতন চলে আসে। সেটা আমরা ইতিপূর্বেও দেখেছি। শেখ হাসিনার আমলেও তো আপনারা শেখ হাসিনাকে তো ভোট দিয়েছিলেন, ভোট দেওয়ার পরে বর্তমানে ওই সময় আপনাদের পরিণতিটা কী হয়েছিল এটা সারা বাংলাদেশবাসী দেখেছে, নিশ্চয়ই দেখেছে। সুতরাং আপনারা মার খাবেন, মার খেতেই থাকবেন। কারণ কি, এটা আপনাদের দুই হাতের কামাই, আপনারাই আপনাদের স্পেস তৈরি করে দিচ্ছেন আপনাদের মার খাওয়ার জন্য। এরকম মাসলা মাসাইল নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে একটু সমস্যা থাকতেই পারে, বড় কোনো বিষয় নিয়ে তো আর আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে জামাত ইসলামীকে আপনাদের মেনে নিতে সমস্যাটা কোথায়? জামাত ইসলামীকে আপনাদের নিজের বন্ধু প্রতিম সংগঠন হিসেবে মেনে নিতে সমস্যাটা কোথায়? আপনারা খতমে নবুয়তের যে প্রোগ্রামটার ডাক দিলেন, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে এটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমি এটাকে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে আমি সেটা মনে করছি না। কারণ আপনাদের প্রোগ্রামে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এই প্রোগ্রামে আরও অনেক সংগঠন রয়েছে, ইসলামিক সংগঠন রয়েছে, যাদের প্রাণের দাবি ছিল এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, কিন্তু আপনারা সেই সকল সংগঠনগুলোকে আপনারা দাওয়াত দেননি। আপনারা সরসিনার পীর সাহেবদের এদেরকে দাওয়াত দিয়েছেন? দেন নাই। আপনারা বেরলবিদেরকে দাওয়াত দিয়েছেন? দেন নাই। আপনারা সুন্নিদেরকে দাওয়াত দিয়েছেন? দেন নাই। কেন দেন নাই? কারণ আপনারা শুধুমাত্র আপনাদের মাসলাককেই পছন্দ করেন। আপনাদের মাসলাকের বাইরে অন্য কোনো সংগঠনগুলোকে আপনারা ইসলামিক দল হিসাবেই মনে করেন না। কিন্তু যেটা সত্যি একটা হিংসার একটা বহিঃপ্রকাশ আপনারা ঘটালেন, যেখানে গণতান্ত্রিক চর্চা আপনারা মোটেই দেখালেন না, বা জনমতকে আপনারা মোটেই প্রাধান্য দিলেন না। আপনারা আপনাদের ঘরানার আলেমদেরকে নিয়েই এইরকম একটা খতমে নবুয়তের মতো একটা জনপ্রিয় একটা মহাসম্মেলন আপনারা করে নিলেন। তো যাই হোক, এই যে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে যে আপনারা অপমান করলেন, সেটা হয়তো আপনাদের পরিকল্পিত হতে পারে, অথবা এটা অনিচ্ছাকৃত তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এমনও হতে পারে এটা আপনাদের পরিকল্পিত একটা সাজানো নাটক, যে এখানে আনবেন, তারপরে জনসম্মুখে আপনারা এই রফিকুল ইসলাম খানকে অপমান করবেন। কারণ এরকম একটা সুযোগের অপেক্ষায় হয়তো আপনারা ছিলেন। জানি না আপনাদের ভিতরে জামাত ইসলাম নিয়ে কেন এত ক্ষোভ, কেন এত দুঃখ, আর কেন এত কষ্ট, কেন আপনারা তাদেরকে মেনে নিতে পারছেন না, কেন আপনারা মনে করেন যে জামাত ইসলামী আপনাদের পাকা দানে মই দিয়েছে, এরকম একটা ভাব কেন আপনারা ধরতেছেন? আপনারা কি পারেন না তাদেরকে সহ্য করে, তাদেরকে নিজের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে আপন করে নিতে? হিংসা বিদ্বেষ দূর করুন। ইসলামের সৌন্দর্য হচ্ছে হিংসা বিদ্বেষ দূর করা। আপনারা সবসময় কোরআন চর্চা করেন, হাদিস চর্চা করেন, এগুলো করার পরও যদি ভেতরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, তাহলে বলেন এই জাতি আপনাদের কাছ থেকে কি শিখবে? আপনারা যে অপমানটা রফিকুল ইসলাম খানকে করলেন, হয়তো বা জামাত ইসলামী রফিকুল ইসলাম খান এগুলো ভুলে গিয়েছে বা ভুলে যাবে, কিন্তু এদেশের আপামর মানুষের প্রাণের সংগঠনের প্রতি এরকম একটা অপমান হয়তো বা এদেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না। তাদের হৃদয়ে হয়তো বা দাগ থেকেই যাবে। প্রিয় দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।